বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান কিনা প্রশ্ন সার্জিস আলমের। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান এমন প্রশ্ন রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, 2 দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আবার আক্রমণ করেছে। সিলেটের 5 মাইল বাজারে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এমন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে হয় তারেক থাকবে নয় আমরা থাকবো। আবারও তারেকের পতনের আন্দোলনে যেতে পারে এনসিপি। এদিকে আদালতে বলতে চাইলাম, ফাঁসি দিয়ে দেন আমাকে, বললেন লতিফ সিদ্দিকী। বিচার কাজ প্রায় শেষ, বিচারকরাও এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই সাবেক শেখ হাসিনার সময়ের এমপি লতিফ সিদ্দিকী জানিয়েছেন যে তিনি ভরা এজলাসে বলে ওঠেন যে আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি ফাঁসির জন্য প্রস্তুত। এবারে জানাবো, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার বিষয়ে বিএনপি সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার বিএনপি সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র। তিনি দাবি করেন যে গত 28শে অগস্ট লতিফ সিদ্দিকী কারাগারে গেলেও তখন যদি শাপলা চত্বরের ঘটনায় তার সম্পৃক্ত থাকতো তাকে তখনই কিন্তু আটক করা হতো। এরপর জানাবো, আজ থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি না কি, এজন্য তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে কি আর করার, চুপ থাকবো। দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা মাত্রাটা দেখার অপেক্ষায় থাকবো। এদিকে ভারত সব দলকে পকেটে ঢুকে ফেলেছে, একটি দলকে পারেনি বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে ভারত বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে কিনে ফেলেছে, কিন্তু তারা শুধুমাত্র জামাত ইসলামকে কিনতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। শেখ হাসিনা, বিএনপি সহ সবাইকে ভারত কিনে ফেললেও বাংলাদেশ জামাত ইসলামকে তারা কখনোই কিনতে পারবে না। দেশের জনগণের পক্ষে থাকা একমাত্র রাজনৈতিক দলই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বারবার পরীক্ষিত দেশের জনগণের জন্য সবথেকে ভালো যে রাজনৈতিক পদ্ধতিটা তারা নিয়ে এসেছে, এই রাজনৈতিক পন্থা অবলম্বন করেই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং সর্বশেষ জানাবো, হাফ প্যান্ট আর হুডি পরেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠক মার্কিন সিনেটর ফেটারম্যানের। মার্কিন সিনেটর জন ফেটারম্যান আজ ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। তার পরনে ছিল কালো হুডি আর হালকা ধূসর হাফ প্যান্ট, পায়ের উপর পা তুলে বসেছিলেন তিনি। এই বৈঠকে ফেটারম্যান ইসরায়েলের প্রতি তার অটল সমর্থনের কথা আবারও জানান। গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন ফেটারম্যান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আজ থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে আজ থেকে আমি চুপ হয়ে গেলাম, আর কোনো কথাই বলবো না। আমি যদি কথা বলি, যদি আমাদের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড চালানো হয়, যদি আমাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়,
এমন রাষ্ট্র ব্যবস্থা আমি চাই না। আমি প্রতিবাদ করব, কিন্তু আজ থেকে আমি আর কথা বলবো না। আপনারা তো কথা বলতে দেবেন না। আপনারা হচ্ছেন এক জালিম। স্বৈরাচার শেখ হাসিনা এক জালিম ছিল, যে জালিমের বিরুদ্ধে কথা বললে মানুষের উপর আক্রমণ করা হতো, মামলা দেয়া হতো। আর এখন আরেক জালিম বিএনপির কারণে দেশের মানুষ এখন আর কথাবার্তা বলতে পারছে না। সবাই খুব বেশি হতাশার মধ্যে পড়েছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে অবস্থায় দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ববৃন্দরা তারা সর্বাত্মকভাবে ভূমিকা রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত এসব কোনো কিছুই হলো না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে তারা যে একটি ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে কি পারবো না, নাকি এভাবেই কেটে যাবে দিন? দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করে আরেক জালেমের হাতে তুলে দিলেন। আপনারা একটাবারও ভাবলেন না যে এই দলটির বিগত বছরগুলো রেকর্ড কি? তারা ক্ষমতা আসার পর থেকে দেশের মানুষ শান্তিতে নেই, এটি আমাদের কুরে কুরে খাচ্ছে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার বিএনপি সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার বিএনপি সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র। তিনি দাবি করেন গত ২৮ আগস্ট লতিফ সিদ্দিকী কারাগারে গেলেও তখন যদি শাপলা চত্বরে গণহত্যার সম্পৃক্ততা থাকত, তবে সেই সময় তাকে গ্রেপ্তার করা হতো। আজ বিকেলে টাঙ্গাইল মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত কিসমতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। এ সময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার, তাপস, মির্জাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. এরশাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী বলেন যে লতিফ সিদ্দিকী আদালতে জানিয়েছে যে শাপলা চত্বরের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি ক্রিসেন্ট কমিটির সদস্য নয়। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন তার উদ্দেশ্য ছিল জয় রাস্তাঘাটের ছেলে নয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতি। এই ধরনের বিষয় সংযতভাবে কথা বলা প্রয়োজন ছিল, কিন্তু সেই বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে তৎকালীন আওয়ামী লীগের কয়েকজন নেতানেত্রীর কাছে অভিযোগ করেছিলেন লতিফ সিদ্দিকীর জামিন প্রসঙ্গে। তিনি বলেন, আমরা তার জামিনের জন্য চেষ্টা করব, এরপর যা হওয়ার হবে। লতিফ ভাই বলেছেন, আপনারা পারলে আমাকে ফাঁসি দিয়ে দেন, আমিও আমার ভাইয়ের সঙ্গে একমত। আল্লাহ তাআলা বলেছেন, কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয় তাহলে তার সব অপরাধ ক্ষমা পেয়ে যায় এবং তার জন্য ভেস্তের দরজা খুলে যায়। সুতরাং আমি সবাইকে বলবো তাকে ফাঁসি দিয়ে দেন। আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি, বললেন লতিফ সিদ্দিকী। বিচার কাজ প্রায় শেষ। বিচারকরা এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে তখনও কথা বলার অপেক্ষায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী হাতে মাইক নিয়ে কয়েকবার আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত বলতে থাকেন, আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এমন দৃশ্যর অবতরণ হয়। এ মামলায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুর ১:৩০টার দিকে সাবেক এই মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর ২ সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত, বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, এ মামলায় পরানভুক্ত লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই ঘটনায় এই লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, এই ২ কুখ্যাত সন্ত্রাসীরা কোনোভাবেই ছাড় পাওয়া উচিত নয়, কারণ তারা তলে তলে একটি ষড়যন্ত্রকারী বদমাশ। এই ২ ভাই মিলে দেশের অনেক মানুষের অনেক ক্ষতি করেছে। যুবক বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই ২ জন মিলে দেশের অনেক মানুষের ব্যাপক ক্ষতি করেছে।
তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান? প্রশ্ন শারজিস আলমের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম জানিয়েছেন যে তারেক রহমানের চিন্তাভাবনা কি, তিনি কি শেখ হাসিনার মতো হতে চান কিনা, তিনি কি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা হতে চান কিনা। তিনি যদি শেখ হাসিনা হতে চান তাহলে তার বিরুদ্ধে যথাযথভাবে আইনগত এবং রাজনৈতিকভাবে তারেক রহমানকে মোকাবেলার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা বলেছে যে অবশ্যই এর জন্য তারেক রহমানকে জবাবদিহিতা করতে হবে। তার দলের সন্ত্রাসী, চাটুকার, চাঁদাবাজ যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই যে তারেক রহমানের সময় ঘনিয়ে এসেছে। হয়তো ভালো হও, না হলে ভবিষ্যতে হাসিনার থেকে আরো ভয়াবহ পরিণতি হবে। আওয়ামী লীগের তো ভারত রয়েছে, তোমরা পালাবা কোথায়? তোমাদের পালানোর কোনো জায়গা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো যাতে ভবিষ্যতে তারা আর কখনোই ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। সবাইকে বলে দিতে চাই যার যার জায়গা থেকে এই বিএনপি সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য এখনই উপযুক্ত সময়, এবং এই সময়ে সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি দেশটাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোনো বিষয় আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে।